শুটিং কেন বন্ধ ছিল এটা আসলে প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে। আমি আসলে এই ব্যাপারে কথা বলতে চাই না। আই এম আমি অলওয়েজ ডেডিকেটেড ছিলাম প্রজেক্টটা নিয়ে। আমি চেষ্টা করছি সিনেমাটা প্রপার টাইমে যেন শেষ হয়। তো প্রযোজনা প্রতিষ্ঠান আসলে এর ভালো উত্তর দিতে পারবে। এই সিনেমাটার টোটাল যে আমরা হিরো আমাদের রাসেল রানা, তাকে ফাইন্ড করা হয়েছে চ্যানেলের একটা রিয়েলিটি শো। সে কী হবে মাসুদ রানা থেকে তাদের জনগণ ভোট দিয়ে তাকে সিলেক্ট করছে সিনেমার জন্য। সো এই প্রজেক্টের ব্যাপারে চ্যানেলাই একেবারে প্রথম থেকে জড়িত। ইভেন দো প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবেও চ্যানেল জড়িত আছেন। সো সেক্ষেত্রে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমি বিশ্বাস করি চ্যানেলাই এই প্রজেক্টটাকে সুন্দরভাবে প্লেসমেন্ট করবে। আই হ্যাভ এ ট্রাস্ট অন দ্যাম। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আচ্ছা, আপনারা নায়ককে আপাতত হাইট রাখছেন, আসলে এর বিশেষত্ব কি? নায়ককে হাইড রাখছি না। নায়ক তো অলরেডি সিলেক্টেড হয়ে আসছে একটা রিয়েলিটি শোর মাধ্যমে। সো হাইড রাখার তো কিছু নাই এখন। মানে কস্টিউম বা প্রপস এগুলো আমরা হাইড রাখার চেষ্টা করছি, যার কারণে আমরা জার্নালিস্টদেরকে আসলে প্রোভাইড করতেছি না ফুটেজগুলো। আমাকে প্রযোজনা প্রতিষ্ঠান জানাচ্ছে দে আর রেডি ফর দ্য কুরবানি ঈদ। অ্যাকচুয়ালি রোজা কুরবানি ঈদের জন্য সিনেমা বানাচ্ছে। সো ইনশাল্লাহ আশা করি কুরবানি ঈদে দেখতে পারবে আমাদের দর্শক এই সিনেমাটা। আমরা দর্শকের কাছে আসলে একটা সিনেমা সম্পর্কে সবসময় একটা আগ্রহের জায়গা থাকে যে বাজেট কত। এটা সিক্রেট থাকুক, আগ্রহটা আরও থাকুক। সিনেমা দেখার পরে অডিয়েন্সই বলবে বাজেট কত। এখন আসলে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খান, আফরান নিশো ঈদ আসলে তাদের একটা প্রতিযোগিতা হয়। আসলে আপনার এই সিনেমাটি কেমন করতে পারবে? আমার তো মনে হয় এটা ঈদের সিনেমা, বড় ঈদের সিনেমা এবং খুব অ্যাকশন সিনেমা, যেটা মানুষের অনেক ধরনের জনরার সিনেমা আসে ঈদে। সো মানুষের এটা ডিফারেন্ট অ্যাকশন জনরা, স্পাই থ্রিলার। সো সেক্ষেত্রে স্পাই থ্রিলারের মজা পাবে। অনেক ডিফারেন্ট সিনেমা আসে, প্রত্যেকটা সিনেমাতে আলাদা আলাদা। সাকিব ভাইয়ের জায়গা আলাদা আছে, তারপরে নিশু ভাইয়ের জায়গা আলাদা আছে, আমাদের সিএমের জায়গা আলাদা আছে। রাসেলের ইনশাল্লাহ একটা জায়গা তৈরি হবে এই সিনেমা দিয়ে। অলরেডি দর্শক ওকে চয়েস করে নিয়ে আসছে। এবং এই সিনেমাতে আমরা যে চেষ্টাটা করছি যে অ্যাকশন, আমাদের দেশে অ্যাকশন একটা হিরো পাবে ইনশাল্লাহ এই সিনেমা দিয়ে। আপনাদের সিনেমার শুটিং আসলে কোথায় কোথায় করেছেন? এই সিনেমার শুটিং বিভিন্ন জায়গায় হয়েছে, ঢাকা, বাংলাদেশের চিটং বিভিন্ন অনেক জায়গায় হয়েছে। মানে যেখানে যে প্রয়োজন মনে হয়েছে, আমি প্রপার নামগুলো বলতে পারবো না। আর থাইল্যান্ডে, দেশের বাইরে শুট হয়েছে। এক বাক্যে আসলে আপনার সিনেমাটি সম্পর্কে আসলে জানতে চাই। এটা মাসুদ রানা, কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি। অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য যে স্পাইস সিরিজটা আছে ওইটা অবলম্বনে এই স্ক্রিপ্টটা করা হয়েছে। এটা আব্দুল আজিজ এবং আমাদের কাজী আনোয়ার স্যার মিলে এই গল্পটা রেডি করছে। সেটা হচ্ছে যে মাসুদ রানা MR9 জয়েন করার আগে কীভাবে সে MR9 জয়েন করলো, ওই পার্টটা মানে প্রারম্ভিক স্টোরি অ্যাকচুয়ালি। আমি আশা করি নতুন কিছু পাওয়া যাবে। আপনারা সিনেমাটা দেখেন, তারপর আসলে আমি চাই যে নতুন একটা ছেলের এক্সপিরিয়েন্স নেন, নতুন একটা জার্নির এক্সপিরিয়েন্স নেন, ভালো লাগবে ইনশাল্লাহ।